সর্বমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে স্বর্ণে তম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার। আজকের রাশিফলটা সংক্ষেপে বলবো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর হচ্ছে মেষ মেষ হচ্ছে অঙ্গহানি, বৃষ অপ্রত্যাশিত সুযোগ, মিথুন বিষাদগ্রস্ত, কর্কট সংঘর্ষ সৎকর্মে ব্যয়, সিংহ ভুল বুঝাবুঝি, কন্যা সদ্বন্ধু লাভ, তুলা কর্মক্ষেত্রে হতাশা, বৃশ্চিক সাময়িক ক্লান্তি, ধনু প্রত্যাশা পূরণ, মকর ক্লান্তি বোধ, কুম্ভ আয়ের সুযোগ, মীন চঞ্চলতা বৃদ্ধি। এবার আজকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আজকেরই ব্যাপার। আজকে আমাদের বিজয়া দশমী। আজকে হচ্ছে সিঁদুর খেলা একটা বিশেষ উৎসব, এবং সেই সম্বন্ধে আজকে আমি বলবো সিঁদুর খেলার মহিমা। দুর্গাপুজোর বাঙালি হিন্দু প্রথায় সিঁদুর খেলার প্রচলন আছে। বিজয়া দশমীর দিন এই খেলা হয়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজা হয়। শেষ দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন দেবী পূজা বিসর্জনের মাধ্যমে সাঙ্গ হয়। পূজা সাঙ্গ হওয়ার পর সধবা মহিলারা দুর্গাপূজার ঐতিহ্যগত প্রথা অনুযায়ী সিঁদুর খেলেন। সিঁদুর খেলার মাহাত্ম্য জানার আগে আমাদের জানতে হবে সিঁদুর পরার আধ্যাত্মিক গুরুত্ব কী। মহিলাদের শাঁখা সিঁদুর ও লোহা পরার পেছনে এক গভীর তাৎপর্য আছে। তিনটি উপাদানকে হিন্দু শাস্ত্রে সৌভাগ্য, শক্তি ও ধৈর্যের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি মানুষের মধ্যে সত্য, রজ ও তমগুণ বর্তমান। এই তিন গুণের প্রতীকই হলো সৌভাগ্য, শক্তি ও ধৈর্য। এবার প্রশ্ন হলো, কেন এই তিন গুণের প্রতীক হলো সৌভাগ্য, শক্তি ও ধৈর্য? জেনে রাখা ভালো যে সত্ত্বগুণের প্রতীক হলো সাদা, যা পবিত্রতা ও সৌভাগ্যের প্রতিফলন নির্দেশ করে। শাখার রং সাদা, তাই শাখা সত্ত্বগুণের প্রতীক। সিঁদুরের রং লাল, যা শক্তির প্রতীক। শক্তি, ভালোবাসা, উর্বরতার প্রতীক। সিঁদুরের রং লাল। আর তমগুণের প্রতীক হলো শক্তির প্রতিফলন, ধৈর্যের প্রতিফলন। এর রং হচ্ছে কালো। লোহার রঙও কালো। নারীরা এই তিন উপাদান ধারণ করে কারণ তাদের মধ্যে যে গুণগুলি আছে এর ফলে সেই সুষম ভারসাম্য বজায় থাকে। এতে নারীদের জীবনে আধ্যাত্মিক উন্নতি হয় ও চরিত্রে সঠিক ভারসাম্য বজায় থাকে। মা দুর্গা শক্তির উৎস। তার আশীর্বাদ পাওয়ার জন্যই হিন্দু নারীরা শাখা পলা সিঁদুর পরে। বিবাহিত নারীদের সিঁদুর পরা বা শাখা পরার পেছনে বৈজ্ঞানিক ও সামাজিক গুরুত্ব আছে। বৈজ্ঞানিক গুরুত্ব হলো সিঁদুরের পারদ থাকে, ব্যবহারে মহিলাদের শরীরে তাপ উৎপন্ন হয়, যা স্নায়ুর শক্তি বৃদ্ধি করে, মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে, শারীরিক ও মানসিক প্রশান্তি এনে দেয়, মননশীলতা, দৃঢ়তা বাড়ায়। শাখার দ্বারা ক্যালসিয়াম রক্তের শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে বলে বিশ্বাস। তাই শাখা ও সিঁদুর মনের সুস্থতা ও ভালোবাসা বৃদ্ধি করে। হিন্দু বিবাহিত নারীরা তাদের সামাজিক পরিচয়ের কারণে সিঁদুর পরেন। সিঁদুর প্রতিটি বিবাহিত নারী স্বামীর সাথে তার নিজের সম্পর্কের গভীরতা ও শ্রদ্ধার চিহ্ন বহন করে। শুধু সিঁদুর কেন, শাখা ও সিঁদুরের মাধ্যমে বিবাহিত নারীরা তাদের দাম্পত্য জীবনের মঙ্গলময় বার্তা অন্যদেরকে পাঠায়। শুধু তাই নয়, এর মাধ্যমে বিবাহিত নারীরা তার স্নেহ, মায়া, মমতা, প্রেম, শ্রদ্ধা ও বিবাহিত জীবনের সৌন্দর্য ও দৃঢ় দাম্পত্য সম্পর্ককে বন্ধনের প্রতীক হিসাবে তুলে ধরে। এই সিঁদুর একজন বিবাহিত নারীর জন্য তার স্বামীর দীর্ঘায়ু ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার প্রতীক।
অমর ভালোবাসা ও নিষ্ঠার প্রতীক হিসাবেও ধরা হয়। বর্তমানে বিজয়া দশমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি হিসাবে সিঁদুর খেলাকে গণ্য করা হয়। দুর্গা ষষ্ঠীতে কলা বয়ে স্নান, সপ্তমীতে দেবী বরণ ও পূজা আরম্ভ, অষ্টমীতে অঞ্জলি, নবমীতে সন্ধি পূজা ও দশমীতে বিসর্জন তথা সিঁদুর খেলা। এরপর দেবীর পূজা সমাপ্তি ঘটে। সিঁদুরের রং লাল, তা কপালে ধারণ করার অর্থ হল উর্বরতা শক্তির উপাসনা করা। তারণিক তারণিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি মানব শরীরে নানা দেবতা অবস্থান করেন নানা স্থানে। লাল সিঁদুর বিবাহিত মহিলা কপালে ব্যবহার করেন, কারণ কপালে তো স্বয়ং ব্রহ্মার স্থান, আর তাকে সন্তুষ্ট করতে মহিলারা কপালে সিঁদুর ব্যবহার করেন। শুধু নারীরা নয়, অনেক পুরুষও কপালে সিঁদুর ব্যবহার করে ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্যই। হিন্দু শাস্ত্রে নারীরা হলো শক্তির প্রতীক, সেই শক্তিকে সম্মান প্রদর্শন করার জন্য লাল সিঁদুরের ব্যবহার হয়। কিন্তু বর্তমানে এই ধারণা পরিবর্তিত হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার পরিচিত হয়ে দাঁড়িয়েছে সিঁদুর। বিজয়া দশমীর দিন বিসর্জনের পূজা সাঙ্গ হওয়ার পর সধবা মহিলারা বা গৃহবধূরা আটপৌরে লাল পাড়ের শাড়ি পরে নিজেদেরকে সাজিয়ে মা দুর্গার আরতি করেন। মায়ের কপালে ও পায়ে সিঁদুর দেন, সিঁদুর প্রদান করে মিষ্টি ও পান প্রদান করেন। এরপর মহিলারা নিজেদের মধ্যে একে অপরে তাদের কপালে সিঁদুর পরান। বিবাহিত বাঙালি হিন্দু নারীদের শাখাপালা ও নোয়ার একে অপরে সিঁদুর দেন, সবশেষে একে অপরকে মিষ্টি প্রদান করেন। এই হলো বাঙালি নারীদের সিঁদুর খেলা। জ্যোতিষীর মতে সিঁদুর খেলার মাধ্যমে নারীরা তাদের রাশিচক্রের অশুভ প্রভাব কাটিয়ে থাকে। সঠিক সময় ও সঠিক আচার মেনে সিঁদুর খেলার মাধ্যমে মহিলারা তাদের ও সমাজের নেতিবাচক শক্তিকে দূর করে জীবনে শুদ্ধ ফল লাভ করে। একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সামাজিক বন্ধন সুসংহত রাখার চেষ্টা করে। বাঙালি হিন্দু মহিলারা বৈবাহিক জীবনের উন্নতি কামনা করেন, স্বামী ও পরিবারের মঙ্গল কামনা করেন, শুভ শক্তি অন্যদের মধ্যে যাতে সঞ্চারিত হয় তার জন্য প্রার্থনা করেন। একে অপরের দীর্ঘ সুখী বিবাহিত জীবনে প্রার্থনা করেন। আজ এই পর্যন্ত।